কি রে, তোরা আজ কি করবি? কি আর করব, কিছুই না। আমি ভাবছি অনেকদিন চড়ুইভাতি করা হয় না, চল আজ চড়ুইভাতি করা হোক। সে তো খুব ভালো কথা, তা কি করা হবে বল? হ্যাঁ তাই তো, কি করা যায় বলতো? কিছু একটা ভাব সবাই। আমি বলবো, হ্যাঁ বল। 1 কিলো চাল কিনে মুড়ি ভেজে খাই চল। সত্যি তোর বুদ্ধি বলি হারি। তা যখন মুড়ির কথাই উঠলো, তাহলে এক কাজ কর মাথায়, তুই মুড়ি নিয়ে আয়, আমি পেঁয়াজ লঙ্কা দিচ্ছি। আর জগাই, তুই চানাচুর আর সর্ষের তেল নিয়ে আয়। বিকেলে মাঠে বসে চাট করে খাওয়া হবে, কেমন? হ্যাঁ ঠিক বলেছিস, তোর কথা শুনে আমার জিভে জল এসে গেছে। তাহলে ওই কথাই রইলো, চল এখন উঠি। এটা কি হলো? এই লোকটা তো আমাদের গ্রামের নয়, কিন্তু এইভাবে দৌড়াচ্ছে কেন? হ্যাঁ সেটাই তো ভাবছি। পালালো পালালো, ধর ধর বেটা চোরটাকে ধর। আপনাদের বাড়িতে এই চোরটা ঢুকেছিল উদয় কাকু? বেটা চোর একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। কতলায় উঠেছিল? 3 তলায়। পাড়ায় তোমাদের মতো শক্ত সামর্থ্য জোয়ান ছেলে থাকতেও দিনে দুপুরে লোকের বাড়িতে চোর ঢোকে, কি পরিস্থিতি বোঝো। 3 তলায় ছাদে উঠে বসেছিল। বেটার এমন সাহস, দেখি ছাদের ইজি চেয়ারে আরামে বসে বসে বিড়ি ফুঁকছে। কাছে গেলাম ভালো করে মুখটা চেনার জন্য। বেটা আমার দিকে তাকিয়ে আমার মুখের উপরে ফুক করে বিড়ির ধোঁয়াটা ছেড়ে দিয়ে টিপ টিপ করে হাসছে। যেই না বলেছি ধর তো বেটা চোরটাকে, অমনি ছাদ থেকে 1 লাফ দিয়ে পড়ি কি মরি করে মারলো এক ছুট। ভাবো বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এ তো ভারী চিন্তার ব্যাপার। আপনি কোনো চিন্তা করবেন না, ব্যাপারটা আমরা কজন মিলেই দেখে নিচ্ছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর কি করে নিশ্চিন্ত হয় বলি তো বাপু, চারিদিকে যা ঘটছে। চলুন আমরা আপনাকে বাড়ি পৌঁছে দিই। লোকটা কে ছিল? এই পাড়ায় আগে তো কখনো দেখিনি। তাছাড়া আগে তো কখনো আমাদের গ্রামে এই কেস ঘটেনি। সব থেকে যেটা ভাবার বিষয়, একটা মানুষ 3 তলা ছাদ থেকে লাফ দিল, যে দিকটা দিয়ে ছুটে পালালো ওদিকে ইটের টুকরো নুড়ি পাথর ভর্তি, অথচ অত উঁচু দিয়ে লাফ দিয়ে লোকটা লাগলো না। লাফ দিয়ে এত জোরে কি করে দৌড়ালো? তাছাড়া আরো একটা ব্যাপার ভাববার আছে, লোকটা 3 তলা থেকে ঝাঁপ দিয়েই সঙ্গে সঙ্গে দৌড়ালো, আর উদয় কাকু সিঁড়ি দিয়ে নেমে পেছনের দরজা দিয়ে তার পেছনে ছুটলো। সময়টা তো মিলছে না। কেমন যেন মনে হচ্ছে যে লোকটা উদয় কাকুর বাড়ি থেকে বেরোনোরই অপেক্ষা করেছিল। এই লোকটার কথায় কি বলছিলেন উদয় কাকু? এত রাত হয়ে গেছে, ছেলেটার কোনো খেয়াল আছে আমার কথা? মাটা মরলো কি বাঁচলো তাতে ওর কোনো যায় আসে না। সারাদিন শুধু টো টো করে রাস্তায় ঘুরতে ব্যস্ত। বলি সেন্টু, বাড়ি ফিরলি নাকি? হ্যাঁ। বলি আরে তোর আক্কেল জ্ঞান, ঘরে কি এতটুকু মন বসে না? সারাদিন এদিক ওদিক টো টো করে রাস্তায় ঘুরছিস। বলি বাড়িতে একটা মানুষ তো থাকে, সেদিকে খেয়াল আছে? দেখি দেখি তোমার হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? থাক, তোকে আর দেখতে হবে না, সারাদিন অনেক দেখেছিস। কোন দিন বাড়ি এসে দেখবি মা মরে পড়ে আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি সম্ভব সেটাই যেন হয়। অনেকটা রক্ত বেরিয়েছে, কিছু ওষুধ লাগিয়েছো? বাড়িতে কি ওষুধের গাছ তৈরি হচ্ছে নাকি? ঠিক আছে, তুমি একটু বসো। ডাক্তারবাবুর চেম্বার মনে হয় এখনো খোলা আছে, যাই তোমার জন্য একটু ওষুধ নিয়ে আয়। সুযোগ পেলেই তোর শুধু বাইরে বেরোনোর ধান্দা, তাই না? আমি তো তোমার জন্যই ওষুধ আনতে যাচ্ছি। থাক, অনেক করেছো আমার জন্য। এই রাত দুপুরে আমার জন্য আর ওষুধ কিনতে যেতে হবে না। সারাদিন অনেক যন্ত্রণা পেয়েছি, আর একটু না হয় সহ্য করে নেব। রান্না বসিয়েছি, তুমি খেয়ে আমায় উদ্ধার করো। তুমি রান্নাটা করো, আমি যাবো আর আসবো। বলি এই রাত দুপুরে তোর মায়ের জন্য কোন ডাক্তারখানা খোলা আছে? কি এমন রাত হয়েছে? সবে তো 8টা বাজে। ডাক্তারবাবুর চেম্বার এখনো খোলা আছে। গরমকাল 9টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। অত রাত পর্যন্ত রোগী আসে ডাক্তারবাবুর কাছে? কখনো কখনো হয়তো 2-1 জন আসে। রোগী না থাকলে ডাক্তারবাবু, লালবাবু, উদয় কাকু আর সনাতন জেঠু
সবাই একসাথে বসে আড্ডা দেয় চেম্বারে। তোর কাছে দুনিয়ার সব খবর আছে, বল। কে কোথায় যায়, কি করে, কটা পর্যন্ত রোগী দেখে, সবার হাঁড়ির খবর মাথায় নিয়ে ঘুরে বেড়াস। বলি গোয়েন্দাগিরি শুরু করেছিস নাকি? এবার মনে হয় সত্যিই গোয়েন্দাগিরি করতে হবে। আবার কি বিড়বিড় করা শুরু করলি? আমি কি করে সবার হাঁড়ির খবর রাখবো বলো? মাঝে মাঝে সন্ধ্যার সময় আমি যখন ডাক্তারখানার পাশ দিয়ে বাড়ি ফিরি, ডাক্তারবাবু জানলা দিয়ে দেখতে পেলেই আমাকে ডেকে নেয় আড্ডা দেওয়ার জন্য। তাই এই খবরটা আমি জানি। না, দেরি করা যাবে না। রাতের মধ্যে ওষুধ না পড়লে সকালে আবার ব্যথা বাড়বে। দয়া করে ওষুধটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরো। আবার কোথাও আড্ডা দিতে বসে যেও না যেন। না না, বেশি দেরি করবো না, আমি এলাম। ইস, রান্নায় কত দেরি হয়ে গেল। তরকারিটা বসিয়ে এসেছিলাম, কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। মনে হয় তরকারিটা পুড়ে গেল রে। সব ওই ছেলেটার জন্য হলো। উফ, আমার আর জ্বালাতনের শেষ নেই। আচ্ছা, যে লোকটা বস্তায় দাঁড়িয়েছিল ওই লোকটা কি একেবারেই আছে না? কেমন যেন লোকটার চোখ দুটো আর ডান পাটা চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে পড়ছে। আমার কেন না মনে হচ্ছে যে উদয় কাকু সন্ধ্যাবেলা যে লোকটার কথা বললো এই লোকটা ওই লোকটাই। আচ্ছা, লোকটা আমায় দিকে মুখ টিপে হাসছিল কেন? লোকটা কি আমায় ফলো করছিল? উদয় কাকুকে তখন যে বললাম ব্যাপারটা আমরা দেখছি, সেটা কি লোকটা আড়াল থেকে শুনেছিল? বলি, শুনছো খোকা? রাস্তায় পড়ে গিয়ে আমার পায়ে খুব চোট লেগেছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তোমাকে দেখে তো এই এলাকারই ছেলে মনে হচ্ছে। বলি, এখানে কোনো ডাক্তারখানার সন্ধান দিতে পারো? তাহলে আমার খুব উপকার হয়। ডাক্তারখানা এই সামনেই পড়বে। এই সোজা রাস্তা দিয়ে গিয়ে একদম প্রথমেই যে ডান দিকে গলিটা দেখতে পাবেন, ওই গলির প্রথম দুটো বাড়ি পরেই ডাক্তারখানা। সাইনবোর্ডে লেখা আছে অনিমেষের ওষুধ ঝুলি। আমিও ওখানেই যাব। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমি এগোলাম। আমার একটু তাড়া আছে কিনা। আমি কার সাথে কথা বললাম? লোকটাকে যেন চেনা লাগলো, আগে কোথায় দেখেছি। আচ্ছা, এই লোকটা ওই বটতলার লোকটা না? বারবার ওই লোকটা আমার সামনে আসছে কেন? লোকটার কি ধান্দা? তবে সত্যিই কি লোকটা আমায় ফলো করছে? ইস, আবার এইভাবে সময় নষ্ট করছি। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে মার জন্য ওষুধটা নিয়ে নি। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ডাক্তারবাবু ডাক্তারখানা বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেলেন? এখনো তো 9টা বাজেনি। ডাক্তারবাবুর বাড়ির সবাই ভালো আছে তো? কাউকে তো দেখছি না। সনাতন জেঠু, লালবাবু, উদয় কাকু কেউ কি আজ এদিকে আসেনি? অবশ্য মধু কাকু আসবে কি করে? ওনার ঘরে যে আজ কাণ্ড হলো, এই খবরটা পেয়েই বোধহয় আজ কেউ এদিকে আসেনি। আর ডাক্তারবাবু তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, ওই রিক্সাটা গেল কোথায়? আমি তো এখানেই আসতে বললাম। রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেল নাকি অন্য কিছু? যা পারে হোক, আমি একটু উদয় কাকুর সঙ্গে গিয়ে দেখা করে আসি। হায় হায়, আমার কত বড় সর্বনাশ হলো গো, আমার কত বড় সর্বনাশ হলো। এখন আর কেঁদে কি হবে? কতবার বলেছি ওই দামি জিনিসটা ঘরে রেখো না। একবার এদিক ওদিক হয়ে গেলে মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না। কি হয়েছে কাকিমা? উদয় কাকু এইভাবে কান্নাকাটি করছে কেন? আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে সেন্টু। কিছু একটা করো সেন্টু, জিনিসটা না পাওয়া গেলে আমার আফসোস করে মরতে হবে গো। কিছু একটা করো। সেন্টু কি করবে? তোমার কি ক্ষতি হয়েছে সেটা কি সেন্টু জানে? আগে সেন্টুকে বলো। বলেও কি কিছু লাভ হবে? মনে তো হয় না। যা যাওয়ার সেটা চলেই গেছে। 25 বছর আগে আমরা একবার বেনারস গিয়েছিলাম। অনেক আগে জায়গার নাম ছিল কাশী। তখন আমাদের বাবাইয়ের বয়স ওই 7 বছর হবে। তোমার কাকিমা, আমি আর বাবাই ছিল আমাদের সাথে। একজন সাধু বাবা অনেকক্ষণ আমাদের লক্ষ্য রেখেছিলেন। আমি তা বুঝতে পারিনি। কাশী বিশ্বনাথের মন্দির থেকে বেরোনোর সময়
উনি আমাদের সামনে এসে, বড় হয়ে তুমি কি হতে চাও? আমিও তোমার মতন সাধু বাবা হতে চাই। বড় হয়ে তুমি এই ডায়েরিটা পড়বে। এই ডায়েরির মধ্যে অনেক গুপ্তধনের রহস্য কথা লেখা আছে। নানা দুর্গম পথ পেরিয়ে তুমি আসল মানিকের কাছে পৌঁছবে। সেই রহস্যের সন্ধান আছে। অবশেষে লেখা আছে আমার সন্ধান। বৎস, আমি আগামী 30 বছর তোমার জন্য অপেক্ষা করব। সেই সময়ের মধ্যে আমার ঠিকানা খুঁজে আমার কাছে পৌঁছবে। তখন আমি তোমায় ব্রহ্মত্ব জ্ঞান দেব। তুমি এই জগৎ সংসারের কর্তা হবে। পৃথিবী, চন্দ্র, সূর্য তোমার আদেশে চলবে। কোনো লাভ নেই বৎস। যার অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। ওর হাত থেকে ডায়েরি কেড়ে নিয়ে তুই কিচ্ছু আটকাতে পারবি না। যখন সময় আসবে তুই দেখে নিস ডায়েরি ঠিক ওর হাতে পৌঁছে যাবে। বম বলে। সেই থেকে আমরা ওই ডায়েরিটাকে বাড়িতে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতাম। এখন 5 বছর সময় আছে বাবাইকে এই ফাঁদে ফেলার। আমি আর তোমার কাকিমা বাবাইকে সব সময় বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছি, যাতে ওই ডায়েরিটা ওর হাতে কখনো না আসে। কিন্তু সেই ডায়েরি আজ আমাদের হাতছাড়া হয়ে গেছে। মনে হয় আর শেষ রক্ষা হলো না, সব শেষ হয়ে গেল। আপনি এই ঘটনাটা আর কাউকে বলেছিলেন নাকি কখনো? হ্যাঁ বাবা, বলেছিলাম। বিশ্বস্ত কয়েকজন বন্ধুকে কয়েকদিন আগেই বলেছিলাম। তারা কি সত্যিই আপনার বিশ্বস্ত বন্ধু? আমার তো তাই মনে হয়। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো। কিন্তু ওরা কেন চাইবে আমাদের ছেলে আমাদের থেকে ছেড়ে দূরে হারিয়ে যাক? সেটা হয়তো তাদের উদ্দেশ্য নয়। ঘটনাটা বলার সময় আপনি একবার গুপ্তধনের কথা উল্লেখ করলেন। এটা তো হতেই পারে গুপ্তধনের লোভে আপনার বন্ধুরা ডায়েরিটা সরিয়ে নিয়েছে। তুমি হয়তো ঠিক কথাই বলেছো। গুপ্তধনের লোভেই হয়তো ওরা এই কাজ করেছে। আমি ওদের চোখে মুখে লোভ লালসা লক্ষ্য করেছিলাম। তুমি কিছু একটা করো বাবা, তুমি ওই ডায়েরি উদ্ধার করতে পারবে। তুমি ওদেরকে চেনো, আমি জানি। আমার তাই মনে হয়। আমি আপনার নকল বিশ্বস্ত বন্ধুদের চিনি। উদয় কাকু, ওই গোপন জায়গাটা আমাকে একবার দেখান, যেখানে এত বছর ডায়েরি লুকোনো ছিল। উদয় কাকু, আপনি এই সুড়ঙ্গের কথা আপনার বন্ধুদের বলেছিলেন? না, আমি শুধু বলেছিলাম 3 তলায় গোপনে লুকোনো আছে ডায়েরি। আমার মনে হয় ডায়েরিটা এই ঘরেই আছে। কিন্তু শিব মূর্তির নিচেই তো আমি রেখেছিলাম, ওখানে তো নেই দেখছি। আমি একটু খুঁজে দেখি। উদয় কাকু, এই নিন আপনার গুপ্ত ডায়েরি। মূর্তি পুজো করার সময় হয়তো আপনি এই ডায়েরিটা ঝুড়ির মধ্যে রেখেছিলেন। আপনার মনে ছিল না ওটা সঠিক জায়গায় রাখার কথা। তোমার অনেক ধন্যবাদ সেন্টি। তুমি ঠিকই বলেছ, আমি ডায়েরি ভুল করে ঝুড়িতেই রেখে গিয়েছিলাম। তাহলে আজ বিকালে যে ঘটনাটা ঘটলো তার সাথে ডায়েরির কোনো সম্পর্ক নেই বলছো, তাই তো? থাকতেই পারে। হয়তো ডায়েরির সন্ধানেই ওরা এসেছিল, কিন্তু আপনার গুপ্ত জায়গার সন্ধান পাওয়ার ক্ষমতা ওদের ছিল না। তাহলে এবার বলো তো বাবা, আমার নকল বিশ্বস্ত বন্ধু কারা? 3 জনেই। তবে আপনার বাড়িতে যে এসেছিল ওটা আপনার একটা নকল বন্ধুর ভাইপো, মানে সনাতন জেঠুর ভাইপো। একদিন আড্ডায় ওনাকে দেখেছিলাম। নকল পাথরের ব্যবসা করে লোক ঠকায়। আপনার এই ডায়েরিটা ওরা যদি একবার হাতে পেত তাহলে হয়তো ওরা আরো লোভী হয়ে যেত। সেই লোভেই সনাতন জেঠু আর ওনার ভাইপো বিকেলে ছাদে উঠেছিল পেছনের দরজা দিয়ে, আর রাস্তা দিয়ে যে পালিয়েছিল ওটা ভাইপোর ড্রাইভার। বাবা সেন্টু, তুমি এই কয়েক ঘন্টার মধ্যে এত খবর পেয়ে গেছো, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছু বুঝতে পারতাম না। ওই ভাইপো আজ আমার বেশ কবারই দেখা দিয়েছে। ভেবেছিল আমি হয়তো ওনাকে চিনতে পারবো না, কারণ যখন আড্ডায় এসেছিলেন তখন মুখে একটা ব্যান্ডেজ করা ছিল। কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই। আর এখন মুখটা খোলা। আড্ডার দিন আমি ওনার ডান পাটা খেয়াল করেছিলাম, কিরকম পোড়া চামড়ার কুচকানো পা। আজ সন্ধ্যায় ওনার রিক্সাতে দেখেই চিনতে পেরেছি।
আর একটা কথা, বিড়ির ধোঁয়া যেটা আপনার মুখে একটা দিয়েছিল, ওটা বিড়ির ধোঁয়া নয়, ওটা একরকম গ্যাস, যেটা আপনার নাকে যেতেই আপনি কিছুক্ষণ চোখে কিছু দেখতে পান, সমস্ত কিছু ধোঁয়া লাগছিল। এই সুযোগে সনাতন জেঠু আর তার ভাইপো সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যায়, আর আপনি নিচে নামতে ওদের ড্রাইভার ছুটতে থাকে, যাতে আপনার মনে হয় ওটাই চোর। বাহ ফ্রেন্ডু, তোমার প্রশংসাই করতে হয়, তোমার সত্যি গোয়েন্দার মতোই বুদ্ধি। এবার বাড়ি যাই কাকু, মা না হলে ভীষণ রাগ করবে। আরে দাঁড়াও, তুমি দাঁড়াও, কেউ রাগ করবে না, তুমি আমার এত বড় উপকার করলে, অন্তত রাতের খাবারটুকু খেয়ে যাও। এসো সেন্টু, এসো, বসো এখানে, একটু লুচি, আলুর দম আর রসগোল্লা খেয়ে যাও।